তো তোমরা সবাই তো দেখলেই আগের ভিডিওটাতে আমি বলেছি যে আমি শিলিগুড়িতে যাচ্ছি। তো কেন যাচ্ছি আজ সেটাই বলবো তোমাদের। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি। এবার আমি রেডি হয়ে নেব। আসলে আজ আমার বরের দাদার মেয়ের অন্নপ্রাশন। তো আমার শাশুড়ি মা তার গয়নাগুলো বের করে দিয়েছে, আমি যেন এগুলো পরি। তো সেগুলো পরে আমি দেখো শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে গেছি। আসলে পুচকিটার অন্নপ্রাশন মন্দিরে হবে, তাই আমরা রেডি হয়ে এবার বের হওয়ার পালা। দেখতেই পাচ্ছ সবাই সকাল সকাল উঠেছে। আর এইদিকে কিন্তু পুচকিটার চোখেও ঘুম, ওকে রেডি করিয়েছি ঠিকই কিন্তু চোখে এখনও ঘুম। তো বাইরে সবাই আমরা ওয়েট করছিলাম মায়ের জন্য। মা ঘরটা তালা দিচ্ছিল, ঘর তালা দিয়ে তারপরে কিন্তু আমরা সবাই এই গাড়িতে করে চলে যাব। আমার বর আর আমার শ্বশুরমশাই ওরা কিন্তু আগেই চলে গেছে। পুচকেটা কিন্তু গাড়িতে উঠে একদম মানে খুব ভালো লাগছিল হয়তো ওর, তো ঘুমটা কেটে গেছে। তারপরে এর দিকে তাকাচ্ছে ওর দিকে তাকাচ্ছে, আসলে সবাই রেডি হয়েছে। সবাইকে দেখতে একটু অন্যরকম লাগছিল আর আমি ভিডিও করছিলাম, দেখো ও ক্যামেরার দিকে একদম তাকিয়েই আছে। তো যাই হোক, এবার আমরা মন্দিরের দিকে যাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু মন্দিরে চলে আসছি। এবার আমরা মন্দিরে ঢুকছি ভেতরে। এই গৌরীয় মঠ মন্দিরটি শিলিগুড়ির শক্তিগড়ে। তো মন্দিরে গিয়ে দেখা যাক আমার বর আর বাবা ওরা কি করছে, যেহেতু ওরা আগেই চলে আসছিল। এই যে বাবা ওরা কিন্তু এখানে বসে আছে দেখতেই পাচ্ছ। আর এই যে ভগবান জগন্নাথ দেবের দর্শন, তোমরাও দর্শন করে নাও, মনটা একদম ভরে যাবে। যেহেতু অনেক সকালে উঠেছিল সবাই, তাই পুচকিটাকে সেই সকালে খাওয়ানো হয়েছিল, ওর খিদাও পেয়ে যাচ্ছিল, তাই ওকে একটু খাওয়াচ্ছিল ওর মামা। আর এদিকে যিনি এখানকার পূজারী, তিনি কিন্তু এদিকে সব রেডি করছিলেন অন্নপ্রাশনের জন্যে। তো এদিকে পুচকিটাকে নিয়েও বসে গেছে, দেখতেই পাচ্ছ ওকে মুকুটটা পরিয়ে দিয়েছে। আর আমি ওকে একটু চন্দনের ফোঁটা লাগিয়ে দিয়েছি, দেখো কত মিষ্টি লাগছে দেখতে। তো ওকে এখন ভাত খাওয়াবে। পুরোহিত মশাই ওকে মালাটা পরিয়ে দিল, তারপরে কিন্তু মন্ত্র পড়তে শুরু করে দিয়েছে। তো পূজাটা হয়ে গেলে, মন্ত্র পড়া হয়ে গেলে তারপরেই কিন্তু ওকে খাওয়াবে। এবার আশীর্বাদ দেওয়ার পালা, সবাই ওকে এক এক করে বড়রা আশীর্বাদ করছিল। আর ওকে দেখো সেই ফুলের মালাটা কিন্তু ও কামড়াচ্ছিল। বাচ্চাদের হাতে কিছু দিলে সেটা তো মুখেই দেয়, তো তাই মালাটাও ওর মুখের সামনেই ছিল, তাই ও বারবার শুধু মুখে দিচ্ছিল। তো এবার দেখা যাক পুচকিটা কি ধরে। তো অনেক কিছুই দিয়েছে এখানে, খাতা কলম গীতা মাটি পয়সা মানে টাকা সবই দিয়েছে, কিন্তু ও তো মালা খাওয়াতেই ব্যস্ত। তবে প্রথমে কিন্তু গীতাটা একটু ছুঁয়েছিল, তারপরেই কিন্তু দেখবে এই দেখো টাকাটা হাতে ধরে নিয়েছে। তো এবার কিন্তু ওকে খাওয়াবে। প্রথমে কিন্তু পায়েসটাই দিচ্ছে। তো প্রথমে পায়েসটা খেয়ে মুখটার এক্সপ্রেশনটা দেখো কি করে। পায়েসটা খাওয়ার পরেই কিন্তু ভাত দেবে। তো এই দেখো মুখের এক্সপ্রেশনটা দেখতেই পাচ্ছ। এবার জল খেয়েও কিন্তু সেম এক্সপ্রেশনটাই দেবে। দেখো জল খায়নি, জাস্ট এমনি ছুঁয়ে দিল, কিন্তু এক্সপ্রেশনটা সেমই ছিল। তো পুরোহিত মশাইয়ের ভাত খাওয়ানো হয়ে গেছে, তারপরে মামা খাওয়ালো। এবার কিন্তু বড়রা এক এক করে খাওয়াচ্ছে। তারপরেই কিন্তু দাদা মানে পুচকিটার বাবা খাওয়াচ্ছিল। তারপরে পুচকির ঠাম্মি চলে আসছে, ঠাম্মি খাওয়ালো। দিদুন চলে আসছে, দিদুন খাওয়ালো। তারপরে কিন্তু পুচকির মায়ের পাল্লা, এবার মাও খাওয়াবে। এবার কিন্তু খাওয়া দাওয়ার পালা শেষ। আমি, মা আর আমার বর তিনজনে মিলে কিন্তু আমরা মন্দিরের পেছন দিকটা একটু ঘুরতে গেছিলাম, মানে যেই দিকটাতে গোশালা আছে। তো সেই দিকটাতে আমরা ঘুরতে গেছিলাম সবাই মিলে। এখানে দেখো কত গরু। তো এদিকে বাচ্চাগুলো রয়েছে, গরুর বাচ্চাগুলো, আর ভিতর দিকে কিন্তু বড় গরুগুলো আছে। তো ওই যে ওই দিকটা দেখতে পাচ্ছ ভেতরে, ওই দিকটা বড় গরুগুলো রয়েছে। আর এখানে খুব সুন্দর একটা মানে ব্রিজের মতন করা রয়েছে, নিচ দিয়ে জল যাচ্ছে। আর ওই দিকটাতে না কিছু সবজি বাগান করেছে, কিছু ফুল বাগান রয়েছে। মানে সবজি বাগান এক সাইডে, ফুল গাছ এক সাইডে, মানে খুব সুন্দর ওই যে পেছন দিকটা। আর ওই দিকটাতে না কিছু ঘরও রয়েছে, হয়তো ওরা ওদের মধ্যে কোনো শিষ্য কেউ হয়তো থাকে। তো ওই দিকটাও খুব সুন্দর ছিল।
ভেতরটা আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা মন্দিরের দিকে যাচ্ছিলাম। আর আমি না ওখানে কিছু কাঠবিড়ালি দেখেছিলাম, তো কাঠবিড়ালিগুলো এত মানে দৌড়াদৌড়ি করছিল যে ওদের কিছু ভিডিও নেব বা কিছু পিকচার নেব, সেগুলো কিছুই নেওয়া হলো না। তো মাকে বললাম, আসো মা একটু পোজ দাও, ফটো তুলবো। তো ফটো তো তুলিনি, ভিডিও করেছিলাম। আর এইদিকে আমি পুরো মন্দিরের ভিডিওটা করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই দিকটাতে মন্দিরটা আছে, আর এই পাশের ঘরগুলো যে দেখছো, এখানে না কিছু লোক থাকে, মানে ওরা মন্দিরেরই লোক। তো ওরা এখানেই রান্নাবান্না করে, এখানেই খাওয়া দাওয়া করে। আগে প্রভুকে ভোগ দিয়ে তারপরে কিন্তু সেই ভোগটাই ওরা গ্রহণ করে, মানে খায় সেটাই। আর এইদিকে আরও অন্নপ্রাশন হচ্ছিল, বেশ বাচ্চাটাকে খুব ভালো করে সাজিয়েছিল, সেটাও আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর আমাদের পুচকিটা এদিকে ওরা পরিক্রমা করছিল, তো 3বার নাকি মন্দিরের পাশ দিয়ে পরিক্রমা করা ভালো। তো আমরাও পরে শুরু করে দিলাম পরিক্রমা করা। তারপর প্রভুকে প্রণাম করে আমাদের পরিক্রমা শেষ করলাম। শেষ করে তারপর বেশ গরম লাগছিল, আমার বর বলল চলো বাইরে একটু যাই, জল টল খেয়ে আসি। তো জল টল খেয়ে এসে আমরা সিঁড়িতে বসে একটু রেস্ট করছিলাম। তারপরে দেখি কাঠবিড়ালিগুলো আমাদের এই দিকটাতে এসে খেলা করছিল, তো সেটাই আমি তারপরে একটু ক্যাপচার করে নিলাম। এখানে কিন্তু অনেকগুলো কাঠবিড়ালি ছিল, কিন্তু সবগুলো সেই গাছের ওপরে খেলছিল, সেই একটাই এসে নেমেছে, আর বাকিগুলো সব ওপরে ছিল, একটাও নামছিল না। একটু পরে তার পাশে একটা উঁচু জায়গা ছিল, সেখানে দেখি আরও দুটো কাঠবিড়ালি খেলা করছিল। আমার বর কাঠবিড়ালিদের নিয়ে একটা কবিতা বলছিল, তো সেটাই আমি বললাম যে ঠিক আছে আমি ক্যামেরাটা অন করি, এবার বলো কবিতাটা কি বলছিলে। তো লজ্জা পাচ্ছিল, পড়ার বলেনি কিছু। তারপর পুচকিটার মুখে ভাত হয়ে গেছে, মন্দিরের সব কাজ হয়ে গেছে, এবার কিন্তু আমরা একটু খাওয়া দাওয়া করব, তার জন্য বেরিয়ে পড়েছি। এখানে আমরা চলে এসেছি রানীবালা হোটেলে, তো এখানেই আমরা খাওয়া দাওয়া করব। আমরা কিন্তু আলাদা একটা কেবিন নিয়ে নিয়েছিলাম, সবাই মিলে আমরা সেখানেই ফুল ফ্যামিলি খাওয়া দাওয়া করব। তো সবাই আমরা বসে গেছি, এখানে খাবার থালাও দিয়ে দিয়েছে। তো খাবারে কি কি ছিল, এখানে ভাত ছিল, করলা আলু ভাজা ছিল, বেগুনি ছিল, আর একটা শাক ছিল, সাথে ধনেপাতার চাটনিও ছিল। তারপর ছিল ডাল, আলু দিয়ে একটা তরকারি, আলুর চিপস, আর ছিল মাটন, আর স্যালাড, পেঁয়াজ লঙ্কা লেবু, এসব তো ছিলই। ওইদিকে পুচকিটাকে দেখো, একদম শান্তশিষ্ট চুপচাপ কোলে বসে আছে। তো সবাই আমরা খাচ্ছিলাম, আর ও এইদিকে চুপচাপ করে বসে আছে। আর দেখো ক্যামেরার দিকে কি করে টুকটুক করে তাকিয়েও আছে। আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। প্রচণ্ড গরম লাগছিল, সকালের দিকে আকাশটা একটু মেঘলা মেঘলাই ছিল, এতটাও গরম লাগছিল না। তবে খাওয়া দাওয়ার পরে প্রচণ্ড গরম লাগছিল, রৌদ্রটা আরও বেশি উঠেছিল। তো আমরা ঘরে পৌঁছে গেছি, আর আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের দ্বারাই জানাবে।